আচ্ছা, আমরা ভিডিওতে এসেছি। আমরা আজকে এই ভিডিওটা করছি শুধুমাত্র রাজ্য সরকারের সম্প্রতি একটা পরীক্ষা হয়েছে, ফুড এসআই পরীক্ষা, এবং কিছুদিন আগে একটা কনস্টেবলের পরীক্ষা হয়েছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ফুড এসআইয়ের পরীক্ষাটাতে বিভিন্ন জায়গায় কোশ্চেন পেপার লিক হয়েছে, আমরা শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি, এবং সেখান থেকে আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের রাজ্যের মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাজ্যের যে বেকার ছেলেরা যারা পরীক্ষা দিতে চায় স্বচ্ছভাবে, মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে তারা চাকরি পেতে চায়, তারা যেন সেই সুযোগটা পায়, বঞ্চিত যেন তারা না হয়। এবং তার জন্য যেটা আমাদের দাবি যে রাজ্য সরকার একটু এদিকে সদর্থক দৃষ্টিভঙ্গি দিক, মাননীয় দৃষ্টিভঙ্গি আমরা আকর্ষণ করি, এবং আগামী দিনে ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মতো যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যাতে স্বচ্ছভাবে হয় তার জন্য আমরা মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এ ব্যাপারে আমার কিছু ছেলেমেয়েরা কিছু বলবে, সে বিষয়ে বলো, তোমরা কিছু বলো। বলো। আমরা সবাই জানতে পেরেছি বা অনেক রকমইভাবে এটা ছড়িয়েছে যে এই যে ফুড এসআই পরীক্ষাটি হলো একটা এসআইয়ের মতো পরীক্ষা। যদি এরকমভাবে দুর্নীতিগ্রস্তভাবে হতে থাকে তাহলে আগামী দিনের যে পরীক্ষাগুলো আমরা দিতে চলেছি সেগুলো তো যদি এরকম দুর্নীতি হতে থাকে তাহলে আমরা কি আশা রেখে আগামী পরীক্ষাগুলোর দিকে এগোবো? বলো, তোমরা বলো। হ্যাঁ, সেই একই কথা যেটা বলা দরকার যে পিএসসি বা যে কোনো সরকারি পরীক্ষায় যেটা দেখা যাচ্ছে, মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেইখানেও বেশ কিছু ক্ষেত্রে কয়েক বছর ধরে যে মানে অরাজকতা, যে সিস্টেমের যে অরাজকতা হচ্ছে, তার জন্যই আমরা বলতে চাই যে প্রত্যেকটা পরীক্ষা, সরকারি পরীক্ষা যেন স্বচ্ছভাবে হয়। পিএসসি বলো তোমরা। পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক এটাই চাই। বলো। ফুড এসআইয়ে যে দুর্নীতি হয়েছে আগামী পরীক্ষাগুলোতে যাতে সেই দুর্নীতি না হয় সেটাই মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে হয়। বলো। বলছি স্যার, নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন স্বচ্ছভাবে হয়, এটাই হচ্ছে আমাদের সবার আবেদন। সকলে সবার যোগ্যতা অনুযায়ী চাকরি পাক। বলো। নেক্সট এক্সামগুলো যাতে দুর্নীতিগ্রস্ত না হয় তার দিকে মাননীয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত। বলো। আগামী প্রতিটা পরীক্ষা যেন স্বচ্ছতার সাথে হয় এটাই চাই। প্রত্যেকটা পরীক্ষা যাতে স্বচ্ছতার সাথে হয়, এদিকে যাব। প্রত্যেকটা পরীক্ষা যাতে স্বচ্ছতার সাথে হয় সবাই চাইছে। বলো জোরে। প্রত্যেকটা পরীক্ষা যেন স্বচ্ছতার সাথে হয় এবং আমরা এই ফুড এসআইকে আবার পরীক্ষা নেওয়ার জন্য দাবি করছি, রি এক্সামের দাবি করছি, যেন এইটাকে স্বচ্ছতার সঙ্গে নেয়। হ্যাঁ, বলো। একটা এক্সপেকটেশন নিয়ে পড়াশোনা শুরু করেছি যেহেতু, এগুলো দেখলে মন ভেঙে যায়। তো মাননীয়ার কাছে এটাই রিকোয়েস্ট যেন আগামী পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে হয় এবং এই ফুড এসআই এক্সামটা যেন আবার পুনরায় নেওয়া হয়। বেশ, খুব ভালো কথা। বলো। এটাই চাই যে পরবর্তী যে এরকম যে দুর্নীতি যেগুলো হয়েছে, এরকম দুর্নীতি যেন পরবর্তী কোনো এক্সামে যেন না হয়, যাতে আমরা পড়াশোনা এভাবে চালিয়ে যেতে পারি। আর সরকারের পরে মানে পড়াশোনা করা একটাই, মানে যে সরকারি তরফ থেকে কিছু হলেও একটা আশা রাখি, সেই আশাটা যেন আর মুছে না যায়, সেইটাই। বেকার ছেলেদের আশা যেন মুছে না যায়। তোমরা কিছু বলো। বলো। পরবর্তী যে সরকারি পরীক্ষাগুলো হবে সেগুলো যেন স্বচ্ছভাবে, আর যেন ফুড এসআই যে পরীক্ষাটা হয়েছে সেটা যেন ক্যান্সেল হয় এবং নতুন করে পরীক্ষা হয়, নতুন করে পরীক্ষা দিতে পারো। বলো। প্রত্যেকটি পরীক্ষা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যতা নিরীক্ষে সবাই যেন চাকরি পায়, এটাই আমরা চাই। তো যোগ্যতার নিরিখে সবাই চাকরি পায়। বলো। আমরা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থীরা আমাদের দাবি একটাই যে আমরা যেন স্বচ্ছভাবে পরীক্ষা দিই এবং নিয়োগটাও যেন স্বচ্ছতার মধ্যে দিয়েই তৈরি হয়। স্বচ্ছতার মধ্যে দিয়ে তৈরি হয়। বলো। তোমরা বলো। নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেগুলো যাতে স্বচ্ছতার সাথে হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। সরকার যাতে সেভাবে নজর দেয়, আমাদের মাননীয়া যাতে সেদিকে স্বচ্ছভাবে নজর দেয়। বলো। যেভাবে স্ক্যাম হচ্ছে চারিদিকে, মানে যে চাইছে যার সেই জায়গাটা দরকার, চাকরিটা দরকার, সেই চাকরিটা পাচ্ছে না, বরং কেউ টাকার বিনিময়ে বা যেরকমভাবেই হোক চাকরিটা পাচ্ছে, এগুলো যেন বন্ধ হোক। যোগ্য লোক যেন যোগ্য জায়গাটা পায়। বেশ, যোগ্য লোক যেন যোগ্য জায়গাটা পায়। বলো। আমরা এটাই চাই যে যোগ্যতা অনুযায়ী যেন প্রত্যেক যাদের যোগ্যতা আছে তারাই যেন যোগ্যতার বিশেষে চাকরিটা তারা পায়, এবং বিভিন্ন রকমের যেগুলো টাকা নিয়ে প্রশ্ন আউট হচ্ছে এগুলো যেন বন্ধ হয়, সেদিকে টাকা নিয়ে প্রশ্ন আউট হচ্ছে। বলো। আমি চাই যে এই ফুড এসআই যে এক্সামটা হলো সেই সবাই যারা যোগ্যতা আছে তারাই যেন চাকরিটা পায়। আমি পুনরায় এক্সামিনেশনেরও দাবি জানাচ্ছি এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলো যেন সঠিকভাবে হয়, দুর্নীতি। সবাই চাইছে সঠিকভাবে যেন পরীক্ষাটা হয়, সঠিক পরীক্ষা হোক এবং পরীক্ষার মূল্যায়ন আবার ঠিকঠাক করে হোক, এই পরীক্ষাটা আবার নতুন করে রি এক্সাম নেওয়া হোক
এবং আমরা সবাই চাই এই পরীক্ষাটা রি-এক্সাম নিয়ে স্বচ্ছতার সঙ্গে যারা সত্যিকারে পড়াশুনো করেছে, দিনরাত পড়াশুনো করছে, তারা যেন চাকরি পায়, এবং যারা দুর্নীতি করছে, যারা অন্যায়ের সঙ্গে সহমত হচ্ছে, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং বেকার ছেলেরা যাতে সঠিকভাবে পড়াশুনো করে সঠিকভাবে যোগ্যতার মাধ্যমে তারা যেন চাকরি পায়, এই দাবিটা আমরা সবাই জানাই। রেইনবো স্টাডি সেন্টার থেকেও আমরা এটা জানাই।